তো ওনারা তো সবাই ভারতে চলে গেছেন, সেটা কি পালিয়ে যাওয়া হলো? সামটাইমস অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স, সামটাইমস ডিফেন্স ইজ দ্য বেস্ট অফেন্স। উই আর এ সোলজার। আমার নেত্রী আমাকে যেটা বলবেন সেটা আমি করবো। জামাত শিবির স্বাধীনতা বিরোধী হাতে মরে যাওয়ার জন্য আমার সৃষ্টি হয়নি। তাহলে তুই কি পালিয়ে যাওয়ার জন্য সৃষ্টি হয়েছিস? আচ্ছা, মেনে নিলাম যে তোর নেত্রী তোকে নির্দেশ দিয়েছে আর তুই দেশ থেকে চলে গিয়েছিলি, এটাকে পালানো বলে না। তাহলে তোর নেত্রীকে কে নির্দেশ দিয়েছে চলে যাওয়ার জন্য? তোর নেত্রী পালিয়ে গেল কেন? তোর নেত্রী গেছে পালিয়ে আর তুই পালিয়ে যাসনি, এটা এই যুক্তি দিলে আর একটু ইংলিশ বললে দেশের মানুষ তোর কথা বিশ্বাস করবে? তুই নিজে বলতি তুই নাকি এত বড় সন্ত্রাসী যে বাংলাদেশের এমন কোনো মায়ের পুত নাই যে তোর সামনে যায় কথা বলবে। তোর পুলিশ লাগে না, সেনাবাহিনী লাগে না, কোনো আইন প্রশাসন লাগে না, তুই একাই নাকি 100। তোর সামনে নাকি বাংলাদেশের বিএনপির জামাতের কোনো লোক দাঁড়াতে পারতো না। তুই সংসদে দাঁড়িয়ে পর্যন্ত নিজেদের সন্ত্রাসীটা তুই এস্টাবলিশ করেছিস, এদেশের মানুষ দেখেছে। আর তুই শামীম ওসমান এখন প্রমাণ করার চেষ্টা করতেছিস যে তোরা পালিয়ে যাসনি, তোর নেত্রী বলেছে বলে তুই গিয়েছিস। তোর নেত্রী কার কথা অনুযায়ী গিয়েছিল? 5 তারিখে তোর নেত্রী মাত্র 45 মিনিটের সময় পায়নি, কানতে কানতে হেলিকপ্টারে উঠেছিল, সেই দৃশ্য বিশ্ববাসী দেখেছে। যাই হোক সুপ্রিয় দর্শক, সে বলতেছে যে জামাত শিবিরের হাতে মরার জন্য আমরা সৃষ্টি হইনি। তো আমরা বুঝলাম যে তোমরা পালিয়ে যাবার জন্য সৃষ্টি হয়েছে। জামাত শিবির বলে বলে এই গান গেয়ে গিয়ে দেশে আন্দোলন সংগ্রাম এবং ন্যায্য দাবি দাওয়াকে তারা দমিয়ে দিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত তারা আর পারেনি। আপনাদেরকে একটি দৃশ্য দেখাবো। আজকে জুলাই মাস চলতেছে এখন, আপনারা জানেন। এই জুলাই মাসে একটা ছেলের কথা মনে পড়ে, একদম তরুণ ছোট্ট একটি ছেলে। সে স্পষ্ট করে বলেছিল পুলিশের বন্দুকের বুলেটের ভয় আমরা পাই না। আমার মায়ের কাছে আমার বাপের কাছে আমি বলে এসেছি তারা যেন আমার জন্য টেনশন না করে। তো শামীম ওসমান, তুই যে কাপুরুষ, তোকে এর আগে মানুষ বোরকা শামীম বলতো, বোরকা পরে এর আগে একবার পালিয়েছিলিস, আর এবার নাকি পালাসনি, তোর নেত্রীর কথা অনুযায়ী তুই গিয়েছিস আর তোর নেত্রী গেছে পালিয়ে। একটা ছেলে, তুই আর কত বড় সন্ত্রাসী, তোর সাহস! তুই বলেছিস যে আমরা মুজিবের সেনা, আমরা মুজিবের রক্ত আমাদের শরীরে, এমন বক্তব্য তোর অনেক নেতারা দিয়েছে। আর তোরা এরপরেও পালিয়ে গিয়েছিস, পালিয়ে যাওয়ার মাধ্যমে প্রমাণ করেছিস যে তোদের মতন কাপুরুষ বাংলাদেশে দ্বিতীয়টি নেই। একটা ছেলের, ছোট্ট একটি ছেলের একটি ভিডিও একটু আপনারা লক্ষ্য করেন, এর বুক ভরা কলিজা। আপনারা অবশ্যই দেখেছেন, আমি আবারও রিপিট করছি, যেহেতু শামীম ওসমান সে বলতেছে সে পালিয়ে যায়নি, জামাত শিবিরের হাতে মার খাওয়ার জন্য সে সৃষ্টি হয়নি, তাই পালিয়ে যায়নি। এই ছেলেটির বয়সই এখন হয়নি, এ কি জামাত শিবিরের লোক? দেখেন একটু আপনারা। আমাদের অনেক রাগ। কেন রাগ? কেন এত? আমার ভাইকে মারছে, মারা গেলে গেছি, ওদের গুলিকে আমরা ভয় পাই না। তুমি এখানে কেন আসছো? আমি এখানে আসছি আন্দোলন করতে। আন্দোলন করতে তুমি পারো? জি পারি। তখন দেখলাম পুলিশের দিকে তুমি তেড়ে যাচ্ছ কেন? জি, পুলিশের উপরে আমাদের অনেক রাগ। কেন রাগ? কেন এত? আমার ভাইকে মারছে। তোমার ভাইকে মারছে? জি। এখন তুমি যদি মারা যাও এখানে আন্দোলনে এসে? মারা গেলে গেছি, ওদের গুলিকে আমরা ভয় পাই না। ওদের গুলি ভয় পাও না? না। তখন তোমার বাবা মাকে কে জবাব দেবে? এরাই হচ্ছে আসল বীর। আপনারা জানেন যে এই সন্ত্রাসী শামীম ওসমান, সে ক্ষমতায় থাকা অবস্থায় বলতো বড় বড় কথা, ডায়লগ মারতো, তার মতন সন্ত্রাসী আর কেউ নাই, তার কেউরে লাগে না। আর এই সন্তান দেখেন, এতটুকু একটা বাচ্চা পুলিশের বন্দুকের সামনে দাঁড়িয়ে, পুলিশ পাশে রয়েছে, পুলিশকে পর্যন্ত সে কি করেছে আপনারা সামনে দেখবেন। তো এ হচ্ছে আসল বীর। সবাইকে জামাত শিবির বলে বলে আন্দোলনকে দমিয়ে দেওয়ার চেষ্টা, এখনও পর্যন্ত কত বড় কাপুরুষ, এখনও পর্যন্ত বলে যে জামাত শিবিরের হাতে মৃত্যুর জন্য বা পতন হওয়ার জন্য আমরা সৃষ্টি হইনি। তোমরা সৃষ্টি হয়েছো পালিয়ে যাবার জন্য শুধু, আর কোনো জন্য না। তোর আব্বু আম্মুকে কি বলছো? আমার আব্বু আম্মুকে বলছি মরে গেলে দাবি রেখো না। মরে গেলে দাবি রাখবেন এটা বলছো? তোমার আব্বু আম্মু জানে তুমি এখানে আসছো? জি। বাসা কোথায় তোমার? বাসা ঘাটের চর। ঘাটের চর। এত দূরে এখানে কিভাবে আসলে? এখানে গাড়ি দিয়ে আসছি। তুমি একাই আসছো? জি। এই যে এখানে বড় বড় মানুষ আন্দোলন করছে, গুলি করছে, পুলিশে, এর আগে তো খবরে দেখছো না? দেখছি, আমার ভাইও তো গুলি খেয়ে মরছে। ভাইয়ের গুলি খাই? জি।
এখানে যে আসছো, তোমার আব্বু আম্মু চিন্তা করতেছে না? না, আমার আব্বু আম্মুকে বলেই আসছি। জি। এখন এখানে আন্দোলন করতে এসে তোমার যদি কিছু হয়ে যায়, হইছে তখন তোমার বাবা মাও তো কান্নাকাটি করবে। করছে, আমার ভাইয়ের প্রতিশোধ আমি আগে নেব। আপনারা একটু লক্ষ্য করে দেখেন ছেলেটা কি করে। দেখেন ওই ছেলেটাকে আনা যাচ্ছে না, মানে সে বলতেছে কি যে আমার ভাইয়ের প্রতিশোধ না নিয়ে আমি এখান থেকে যাব না। অতটুকু একটা ছেলে, সে কোনোভাবে আসবে না। এমনকি তো এরা হচ্ছে জাতীয় বীর, কতটা সাহস হলে। আর শামীম ওসমানরা এদের পিটুনিতে মানে পালিয়ে যাবার পর নির্লজ্জের মতন বলে যে আমরা পালিয়ে যাইনি তো, আমাদের নেত্রী বলেছে তাই আমরা গিয়েছি। কত বড় যুক্তিবাদী! ক্ষমতায় থেকে পার্লামেন্টে গিয়ে, জাতীয় সংসদে গিয়ে যখন শামীম ওসমান বলতো আমার মতন সন্ত্রাসী আর দ্বিতীয়টি নেই, নিজেকে সে সন্ত্রাসী বলতো বিভিন্ন জায়গায়। তো এই সন্ত্রাসী এই কাপুরুষরা পালিয়ে যায়, আর এই বীরেরা রাজপথে থেকে জীবন দিয়ে রক্ত দিয়ে এই কাপুরুষ সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়তে লড়তে তারা বিজয় অর্জন করেন, কিন্তু পালিয়ে যান না। সুপ্রিয় দর্শক, তো কাপুরুষ শামীম ওসমানের এই বক্তব্যটি বহুদিন পরে দেখলাম, দেখার পরে আসলে রক্তটা গরম হয়ে গেল। যে সন্ত্রাসীরা এদেশে ছাত্র জনতার উপরে গুলি চালিয়ে নির্যাতন করে হত্যা করে শেষ পর্যন্ত তারা দেশ থেকে পালিয়ে গিয়ে এখন আবারও সেই নেত্রীকে তেল মারতেছে। তো এজন্য এর প্রতিবাদ করলাম এবং এই ছেলেটির ভিডিওটা সামনে আসলো, তো আপনাদেরকে দেখালাম। সুপ্রিয় দর্শক, বিষয়গুলো আপনারা কীভাবে দেখছেন? শামীম ওসমানের বহুদিন পর বোরকা শামীমের এই বক্তব্য আমরা দেখলাম, তার বক্তব্য আপনারা কীভাবে দেখছেন এবং এই ছোট্ট ছেলেটির কার্যক্রম জুলাই আন্দোলনে তার অবদানকে আপনারা কীভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।